আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে একটা ছোট ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনাদের ভালোর জন্য। আপনারা কিছুদিন আগে হয়তো বা কলেজ এর অ্যাপ্লাই করছেন, এবং সবাই করছেন আশা করি। এবং কলেজ অ্যাপ্লাই করার পর একটা টাইম রেজাল্ট দিবে। রেজাল্ট দেওয়ার পর কেউ না কেউ একটা না একটা কলেজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং পাওয়ার পর সর্বপ্রথম একটা সমস্যার দিকে ধাবিত হবেন, সেটা হচ্ছে কোন বই পড়তে হবে এবং কোন বই পড়তে হবে না। এইটা একটা নর্মাল, মানে অনেকেই ফেস করে। তো এই সমস্যাটা যাতে আপনারা ফেস না করেন, আপনাদের জন্য জাস্ট একটু কিছু কথা বলি, বিরক্ত হবেন না, জাস্ট আপনাদের ভালোর জন্য ইনশাল্লাহ ভালো চেষ্টা করব। তো আমরা যখন এসএসসি পাস করছি, এবং এসএসসি পাস করার আগ পর্যন্ত অর্থাৎ এসএসসি পর্যন্ত আমরা কিছু বোর্ডের কিছু বই আমাদের ফ্রিতে দেওয়া হতো, এবং সেই বইগুলো আমরা পড়তাম। কিন্তু ইন্টারমিডিয়েটে ওঠার পর আমরা এই ফ্রি বই আর পাবো না, আমাদের নিজস্ব কিছু অর্থ ব্যয় করতে হবে, এবং আমাদের নিজস্ব বই নিজেদের ক্রয় করে নিতে হবে। এবং আমরা বই ক্রয় করতে যেয়ে বাজারে দেখবো অনেকগুলা বই একই সাবজেক্টের অনেকগুলা বই। এখন কোনটা কিনতে হবে ভাইয়া, কোনটা কিনতে হবে না, এটার সমাধান নিয়ে আপনাদের কিছু বলবো। তো যদি বলি আমরা সায়েন্সের নিয়ে বিষয়ে আলোচনা করবো, কারণ বাকি তো আসলে আমার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট সায়েন্সের। কিন্তু প্রত্যেকটারই একটা দুইটা করে পেপার থাকে, অর্থাৎ কয়টা সাবজেক্ট, মানে কয়টা পেপার হলো 8টা পেপার। এরকম ভাইয়া একটু দেখেন, এরকম মোটা 8টা পেপার পড়তে হবে, তাহলে বুঝেন পড়ার লেভেলটা কতটুকু হবে। এবং ইন্টারমিডিয়েটে যদি পড়ার ইচ্ছা থাকে তাহলেই পড়বেন ভাইয়া, যদি না ইচ্ছা থাকে তাহলে পড়ে কোনো লাভ নাই, কারণ জিনিসটা অনেক ক্রিটিক্যাল এবং অনেক সেন্সিটিভ এবং অনেক পড়ার, জানতে হলে অনেক পড়তে হবে বলে না, আসলে পড়ার অনেক অনেক ব্যাপ্তি। তো যদি বলি, ওই যে বলে না যে খবরে বলে না যে এতক্ষণ জানতেছিলাম শিরোনাম, এখন জানবেন বিস্তারিত। এসএসসিতে পাস করছেন ওই যে শিরোনামটুকু, এবং ইন্টারমিডিয়েটে পাস করবেন হচ্ছে এই বিস্তারিতটুকু। এখন চলেন আমরা বলি যে বায়োলজির ক্ষেত্রে কোন বই পড়বেন কোন বই পড়বেন না। এখন একটু খেয়াল করেন, ইন্টারমিডিয়েটে তেমন কোনো বোর্ড আমাদের কোনো বই দিবে না। আমাদের বোর্ড কিছু সিলেবাস প্রণয়ন করে যে এই পড়া আছে এটুকু। এই সিলেবাস অনুযায়ী অনেক রাইটার অনেকগুলো বই লিখছেন। এখন অনেক রাইটার অনেকগুলো যে বই লিখছেন, কোন রাইটারের বইটা ভালো, কোন রাইটারের বইটা ভালো না, বা একটু কম প্রসারিত, সেটা আমরা যারা বড়রা তাদের থেকে জানছি, এবং আমরা যারা বাস্তব লাইফে অ্যাপ্লাই করছি সেই অনুযায়ী আপনাদের বলা। সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে যদি বলি, অনেক রাইটারের বইয়ের মধ্যে সর্বজনীন স্বীকৃত বায়োলজি ফার্স্ট পেপারের জন্য হচ্ছে আমাদের আবুল হাসান স্যারের বই। এবং আবুল হাসান স্যারের বইটা দেখতে কেমন আপনারা একটু দেখে নেবেন, এই যে একটু সবুজ কালার, এই জায়গায় একটা কোষের চিত্র আছে এরকম, যে কোনো বইয়ের দোকানে গেলে বললে দিয়ে দিবে, নিয়ে নেবেন। এবং বায়োলজি সেকেন্ড পেপারের জন্য যদি বলি, এই যে আপনাদের সামনে রয়্যাল বেঙ্গল টাইগার, যে টাইগার এখন মোটামুটি বিলাই হওয়ার উপক্রম হয়েছে বাংলাদেশের জন্য। যাই হোক, এখন বলি যে দেখতে কি ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু আসলে একটু মনোযোগ দিয়ে বললে এবং ভালোভাবে ডিসক্রাইব যদি কেউ করতে পারে, তাহলে এই সাবজেক্টগুলো আপনাদের কাছে অনেক সহজ লাগবে। তো এটা হচ্ছে সেকেন্ড পেপারের জন্য আপনারা নেবেন হচ্ছে গাজী আজমল স্যার ও গাজী আজমল, এটা দুজন রাইটার মিলে একটা বই লিখছেন, এই যে এরকম। ওকে, ডান। তো যদি বলি আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে কোনো একটা তেমন একটা সমস্যা নাই, এই দুইটা বই আমাদের প্রচলিত ভাইয়া, এই দুইটা বই প্রচলিত, এই দুইটা বই পড়তে হবে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং যাই বলি, ইঞ্জিনিয়ারিং তো বায়োলজি লাগে না। তো আমি বলি, এখন যদি বলি কেমিস্ট্রির ক্ষেত্রে আপনারা যারা মানে যাদের সামর্থ্য থাকে তারা কিন্তু ভাইয়া 2-3টা সহায়ক বই রাখবেন, যাদের পড়ার জানার ইচ্ছা। কারণ প্রত্যেকটা জিনিস এক একটা বইয়ের ভিতরে ভালোভাবে বলা নাই, বা সব বইয়ে সবকিছু সুন্দরভাবে বলা নাই। কারণ একটা টপিক আপনি এই বই থেকে দেখতেছেন, ওইটা যদি না বুঝেন অন্য একটা বইয়ে দেখবেন, যেখানে ওই জায়গায় একটু এই টপিকটা ভালো থাকতে পারে, এবং ওই জায়গায় যদি আপনার রিডিং নেন হয়তো আপনারা বুঝে ফেলতে পারবেন। যদি বলি কেমিস্ট্রির কথা, কেমিস্ট্রির মধ্যে 2টা বই প্রচলিত, সেটা হচ্ছে হাজারি নাকসার বই এবং কবির স্যারের বই। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা পার্ট থাকে। কারণ হাজারি নাকসারের বই যদি বলি, এটা দেখতে এরকম, এটা হচ্ছে সেকেন্ড পেপার, বাট এরকম ফার্স্ট পেপারও রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং হাজারি নাকসারের বই, এবং এটা হচ্ছে কবির স্যারের বই একটু ডার্ক সবুজ টাইপের, ঠিক আছে। এখন একটু খেয়াল করবেন, কোনটা পড়বেন এই দুটার মধ্যে। আপনি যারা সামর্থ্যবান তারা 2টাই নেবেন, আর যদি বলি যারা নর্মাল একটা নেবেন। মোটামুটি একটা বই পড়লেই হয়। এখন একটা বই যদি পড়েন তাহলে হয়ে যাবে, কারণ সব কন্টেন্ট সেমই থাকে, প্রত্যেকটা বইয়ে সিলেবাস যেরকম প্রণয়ন করা থাকে, ওই প্রত্যেকটা টপিক এরকম ভালোভাবে বিশ্লেষণ করা থাকে প্রত্যেকটা বইয়ের ভিতরে। কিন্তু একটু কম বেশি কোনো রাইটারের বইয়ের এই টপিকটা একটু কম আসা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আর ওই রাইটারের বই হয়তো বা এটা একটু ভালোভাবে আসে। এখন যদি বলি এই হাজারি এবং নাকসারের এই বইটা আপনারা রাখবেন, এবং এই বইটাই হচ্ছে আপনারা নেবেন।
যদি বলি যাদের টাকা আছে তারা হচ্ছে এই কবির স্যারের বইটাও সাথে রাখবেন, এবং আপনারা এটাকে মেইন বই হিসেবে টার্গেট করে পড়বেন কোনটাকে, হাজার এবং নাকসারের বই। এছাড়াও কবির স্যারের বইটা রাখতে পারেন, ঠিক আছে। মেইনলি পড়বেন হচ্ছে হাজার এবং নাকসারের বই। এখন গেল ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা, ম্যাথে কিভাবে পড়তে হয় কিভাবে পড়তে হয় না, কেমিস্ট্রি কিভাবে পড়তে হয় কিভাবে পড়তে হয় না, বায়োলজি এবং আইসিটি ফিজিক্স এগুলো কিভাবে পড়তে হয় আরেকটা ভিডিওতে বলে দিব যে কোনগুলো কিভাবে পড়তে হবে। এখন আমরা শুধু বইয়ের সম্পর্কে পরিচিত। একটা হচ্ছে ম্যাথের জন্য আমরা কি করি, এসি অহমেদ স্যারের বই আছে, রূপন্তী প্রকাশনের বই আছে, তারপর হচ্ছে কেতাবতী, আরো ভুংচুং আরো 9-8 প্রকারের বই আছে। এখন প্রচলিত কি কি, একটা হচ্ছে এসি আহমেদ স্যারের বই, রূপন্তী প্রকাশনের বই, আর হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই, ওকে না। এছাড়াও আরেকটা কি জানি ছিল মনে নেই, আচ্ছা সেটা পরে দেখতেছি। একটা হচ্ছে দেখো এসি আহমেদ স্যারের বই, রূপন্তী প্রকাশন, কেতাবুদ্দিন, আরো একটা ছিল ওটা মনে নেই। বাট আপনারা পড়বেন কি দেখি, আপনারা যাদের প্রত্যেকের কলেজে যাবেন, কলেজে দেখবেন যে কোন বইটা স্যাররা পড়াচ্ছে, এবং প্রত্যেকটা বই সেম প্রায়। কিন্তু এসি আহমেদ স্যারের বইটা হচ্ছে মোটামুটি বোর্ড কেন্দ্রিক, মানে আপনার এইচএসএ দিবেন সেটা কেন্দ্রিক। এই রূপন্তী প্রকাশনা এবং কেতাবুদ্দিন এইগুলো একটু, রূপন্তী প্রকাশনটা হচ্ছে বোর্ড এবং অ্যাডমিশন দুইটার জন্যই ভালো, এবং কেতাবুদ্দিন তো ভরপুর বোর্ড অ্যাডমিশনের সামনে যদি কিছু থাকে এটার মধ্যে যে ম্যাথ যে পরিমাণ দেওয়া আসলে সব করা লাগে না, বাট কিছু টাইপ ওয়াইজ করলে হয়ে যায়। এখন আমি বলি এতগুলো কমপ্লিটও করতে পারবেন না আশা করি। এখন মেন কথা হচ্ছে আপনারা এসি আহমেদ স্যারের বই অনেকগুলো টিউটরে পড়ে, যারা বাসায় পড়ায় বা বিভিন্ন জায়গায় পড়ায় কোচিং টোচিংয়ে দেখবেন এসি আহমেদ স্যারের বইটাই ফলো করতেছে। এছাড়াও আপনারা এই রূপন্তী প্রকাশনটা নিতে পারেন। এখন আমি আপনাদের বলবো আপনাদের কলেজে কোনটা পড়ায় সেটা আপনারা একটু আগে দেখবেন, তারপর একটু দেখে নেবেন, তারপর আপনার ইচ্ছা মতো আপনারা নিয়ে নিলেন। কিন্তু আমি যদি বলি যে রূপন্তী প্রকাশনটা ভালো, আমি যতটুকু দেখছি, তারপর আপনারা এসি আহমেদ নিতে পারেন। এবং যারা ইঞ্জিনিয়ারিং পড়বেন তাদের জন্য মাস্ট হচ্ছে কেতাবুদ্দিন স্যার, ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকলে, কারণ এই বইয়ের ভিতরে সব ম্যাথে কি ইঞ্জিনিয়ারিং এর জন্য করা লাগে। তাহলে কেতাবুদ্দিন আগে যদি নিয়ে নেন তাহলে ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনার সুবিধা হলো, এইচএসসি আপনারা আগে আগে নিলেন। তাহলে বুঝতে পারছেন জিনিসটা। যারা একাডেমিকের জন্য মেইনলি পার করলেই হবে, মেডিকেলের দিকে যাবেন তারা এসি আহমেদ স্যার পড়বেন। যারা একাডেমিক এবং অ্যাডমিশন দুইটার দিকেই থাকতে চান তারা রূপন্তী প্রকাশনী পড়তে পারেন। আর যারা অ্যাডমিশন বেশি আগে থাকতে চান তারা কেতাবুদ্দিন পড়তে পারেন। যেমন ইঞ্জিনিয়ারিং যারা বেশি আগে থাকতে চান তারা কেতাবুদ্দিন, মেডিকেলে যারা যাবেন তাদের কেতাবুদ্দিন দরকার নাই, রূপন্তী মানে ম্যাথটা কোনো মতো পার করলেই হলো। আর যারা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবেন তারা হচ্ছে সবই করবেন, ঠিক আছে। আর প্রত্যেকটা কলেজে কি বলে, কলেজের জিনিসটা একটু প্রাধান্য রাখবেন। তো এই জিনিসটাও গেল, আর এই জিনিসটাও গেল। এখন যদি বলি ফিজিক্সের ক্ষেত্রে, ভাইয়া ফিজিক্সের ক্ষেত্রে দুইটা বই আছে, একটা হচ্ছে তপন স্যারের বই আর একটা হচ্ছে ইসাক স্যারের বই। এখন তপন স্যারের বইটা আপনাদের বেসিক লেভেলে বোঝার জন্য খুবই ভালো, এবং ইসাক স্যারের বইটা মোটামুটি বিশ্লেষণ ভালো, কিন্তু আপনি যদি একটু তপন স্যার বইটা পড়েন তাহলে বুঝবেন ভালো, ইসাক স্যারের বইটা একটু কম বুঝবেন, টিচাররা যদি বোঝায় তারপর বুঝবেন। এখন আমি বলি আপনাদের বেসিক লেভেলে তপন স্যারের বইটা নেবেন ভাইয়া, তপন স্যারের বইটা নেবেন, এবং সহায়ক বই হিসাবে রাখতে পারেন হচ্ছে ইসাক স্যারের বই। আর যদি যাদের একটা কেনার সামর্থ্য আছে তারা তপন স্যার নেবেন, তারপরে অ্যাডমিশনে যে লাগবে ইসাক স্যার পড়বেন, বেশি তোমার সমস্যা হবে না, বুঝছেন আশা করি। এবং এছাড়া আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আইসিটির যে বিষয়টা, এটার জন্য আমাদের যে সেশন ছিল এটার জন্য আন্দোলন করছিল যে আইসিটিটা কমান, আইসিটি পরীক্ষা নিয়েন না, কারণ আইসিটি জিনিসটা অনেক সবাই অনেক কঠিনভাবে দেখে। আসলে জিনিসটা যদি ভালোভাবে পড়ানো হয় এবং আপনাদের সামনে উপস্থাপন করা হয় এবং আপনার যদি বোঝানোর ক্যাপাবিলিটি কারো থাকে, তাহলে আশা করি আইসিটি তেমন কঠিন না ভাইয়া। আইসিটি যদি কঠিন না হয় তাহলে আইসিটির জন্য অনেকগুলো বই আছে, তার মধ্যে দুইটা বই হচ্ছে প্রসিদ্ধ, মানে ওয়েল নোন। যদি বলি এই ওয়েল নোনগুলোর মধ্যে যদি বলি মাহবুবুর রহমান স্যারের বই, একটা হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই। এখন আপনারা কোনটা নেবেন, যে কোনো একটা নিতে পারেন, দুইটাই কন্টেন্ট সেম, ক্যাপাসিটি মানে কন্টেন্ট সেম এবং বিশ্লেষণও ভালো। আমি মোটামুটি পড়ছিলাম দুইটাই টুকটাক, আমার মোটামুটি যে বইগুলো আছে সবগুলোই বাসায় ছিল, এবং আমি সবগুলো থেকে একটু একটু করে পড়ছি, যেটা লাগছে যে জায়গা থেকে দেখার চেষ্টা করছি। এবং মাহবুবুর রহমান স্যারের বইটা নিতে পারেন, মুজিবুর রহমান স্যারের বই নাও নিতে পারেন। এখন কলেজে এটা কোনটা বলে এটা নেবেন। আর মেনলি যদি আমি বলি মাহবুবুর রহমান স্যারের বইটা নিতে পারেন, এটা ভালো। আর আরেকটা কথা, এখন হয়তোবা আপনাদের কলেজের জন্য অপেক্ষা করতেছেন যে কলেজ চয়েস দিব, কলেজে ভর্তি হব, তারপর হচ্ছে পড়া শুরু করব। কিন্তু আসলে আপনারা যে জায়গায় বসে আছেন অনেকে কিন্তু দেখবেন যে আপনার 2 মাস আগে থেকে পড়া শুরু করে দিচ্ছে যে কিভাবে কলেজ লেভেলটা আগে নিয়ে যাওয়া যায়। আপনারা যেহেতু দেখতেছেন যে বইগুলো কীরকম মোটামুটি, এটার কন্টেন্ট এবং কোয়ালিটি, মানে কত পরিমাণ ওয়েট, এগুলোর ওয়েট যদি চিন্তা করেন, মানে এগুলোর যে কী পরিমাণ পড়া। আপনারা যখন এসএসসি পড়তেন, এসএসসির এক রাতে দেখবেন এসএসসির যে বই প্রত্যেকটা সাবজেক্ট ছিল কমপ্লিট করা যায়, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে একটা চ্যাপ্টার পড়তে যাবেন দেখবেন আপনার সারা রাত শেষ হয়ে গেছে। তাহলে বুঝেন কি পরিমাণ পড়া। তাহলে আপনারা শুরু করে দেওয়ার চেষ্টা করেন যে কীভাবে আগায় থাকা যায় বাকিদের থেকে। আপনাদের সাথে যে বন্ধু ছিল অনেকে আছে, দেখবেন যে এখনই পড়া শুরু করে দিচ্ছে, আপনারাও চেষ্টা করেন। এবং আপনার যদি কোনো সাপোর্ট লাগে বা কোনো কিছু লাগে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো সর্বোচ্চ করার। ওকে, নাইস, থ্যাংক ইউ, ধন্যবাদ।